সংবাদ পাইয়া জি আপনি যে দেখলেন যে ছেলেটা এখানে লড়াচড়া করে অন্যান্য ছাত্ররা ফানি দেয়, জি আপনার এই সময় কিতা ধারণ হইল ছেলেটা জীবিত আছে? আমার তো অতটুকু ধারণা যে আমি ডাক্তার নিয়ে পড়ছি জি জি, আপনি ওই যে শরীর আজ যে দেখছেন পালসের মাঝে যে তার পালস বয়, পালস বয় এবং শরীরটা গরম আছে। গরম। তে আপনার অনুভূতি আইল যে ছেলেটার এখনো জীবিত আছে, জীবিত আমি আছে। দ্রুত তারে হাসপাতাল লইয়া যাই। হাসপাতালে গেলে। এই মর্মে আপনি হাসপাতাল লইয়া গেছেন। জি জি হাসপাতাল লইয়া যাওয়ার পরে ডাক্তারে আইয়া দেখে আপনার যাইতে তো দিন হয়েছে, জি গাড়ি ঘুরে গেছে আপনি, আধা ঘন্টা লাগছে। ইমার্জেন্সিতে ডাক্তার আইয়া তারে দেখে তখন কইছে যে তাই মৃত, মৃত। ঠিক না? জি আর এর আগে এই মাদ্রাসা থেকে লইয়া যাওয়ার আগে আপনি যখন থেকে নিশুন নিতে যাইয়া হাসপাতাল আর দেখতে যাই আপনার কতটুকু সময় লাগছে মনে করেন? আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপর লাগছে। তো আপনি হইলো যে আমি ওই যে ভিকটিম যে লোকটা মারা গেছে এর নাম কিটা? রাত্রি রাব্বি। গোলাম রাব্বি। ছেলেটারা যখন তারা পানি টানি দেয় তখন কিন্তু বাইয়া দেখছেন সে জীবিত কারি আশিক সবে। তার ধারণ হইল তার পালস তখন সঞ্চালন ছিল, তার শরীর গরম ছিল, সে তখনও জীবিত ছিল। আমি চিকিৎসার আশায় তারে নবীগঞ্জ হাসপাতালে লইয়া যাই। নবীগঞ্জ হাসপাতাল লইয়া যাওয়ার পরে ডাক্তার সবাইয়া বুঝছে মৃত। এই প্রশ্নটা আমরা আগে করি নাই, কথা বলছেন? লাশের দ্বারা খেয়ে আছে তখন তো এখন তো লাশ শুনছি আমরা, পোস্টমর্টম হয়ে গেছে। তারা লাশ তারা লইয়া গেছে পোস্টমর্টম। জি জি, আমরা শুনছি আর কি যে লাশ মানে খেয়ে আইছে খবর পেয়ে মা বাপ আইছেন আত্মীয় স্বজন কত সময় পরে আইছিলেন? তারা আইছে 1 ঘন্টা পরে। এখানে আইছে কোনো নাই কোনো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে নি? যে নবীগঞ্জ হসপিটালে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে নি ছেলের গার্জেনের সাথে? জি জি কথাবার্তা হয়েছে? কথাবার্তা হইছে। নবীগঞ্জ হসপিটাল থেকে তারা লিয়ে গেছেন তারা লইয়া গেছে। আপনি ইচ্ছে আমরা আইছি, আমরা স্টাফ যারা আমরা সবাই আইছি। তো আপনি আইয়া পাইছেন ওখানে তারা লাশ নামাই লিছেন না না সকালে সকালে যে আইসলা কেন আইয়া পাইছেন খবর পাইয়া লাশ তারা লামাইছে না রইছে ওলা ওখানে শোয়াই শোয়াই খাইছে। শোয়াই বুঝছি। আর যে শিক্ষক কিতা আসলা ওই সময়? শিক্ষক বোয়াত আছে না না, যে সময় লাশটা ঝুলন্ত আসিল এই সময় মাদ্রাসায় কি শিক্ষক আসলা? এই সময় শিক্ষক আসলে আর রুমে আসলে প্রধান শিক্ষক জি। তাই নাম কিতা? প্রধান শিক্ষক নাই তাই হাবি চাপ হাফিজের প্রধান। আচ্ছা, তো তাই নাম কিতা? তাইনের নাম বাকি বিল্লা বাকি কোন গ্রাম? ওনার এই শিক্ষকের বয়স কত হইব? 30 বিয়ে সাথে করছেন? না বেশ আছে বিয়ে সাথে করছেন না শিক্ষকের? তাই নিয়ে তা করুন অনতা এই মাদ্রাসায় কতদিন ধরে তাই ছাত্র করা? 2 মাস হয়েছে। এর আগে কোন জায়গাতে আসলা? 3 মাস মনে হয়। এর আগে কোন জায়গাতে আসলা? এর আগে আসলে ওই যে আব্দুল আজিজ আর এতিমানা আউসকান্দি। আউসকান্দি। এখান থেকে আইলা কেন? কেন তারা আর ওজন মানে তারা নিজে একজন পাই গেছে। এই মুহূর্তে খবর দিলে উনি আসবেন নি এই আপনি পরিচয় আপনি একটা ফোন দিয়ে দেখুন না। নাম্বার আছে নি বাকি বিল্লা এখন পানি দিসলাইয়া জি এই সময় তার শরীর গরম আছে নে, জি ভাই গরম আছে, তার শরীর পুরোই গরম আছে। গরম আছে। তা আপনার অনুমান হয়েছে যে সে জীবিত আছে, আপনার অনুমান নির্ভর অনুমান নির্ভর এটা জি অনুমান আপনার কইতার তা ছিল যেটা মৃত্যু হয়ে গেছে, জীবিত কইতার তা না। সময় হয়ে গেছে তাই কইছিলা আপনারা ফোন দেওয়ার পরে যে আইরা ঠান্ডা তো আছে আচ্ছা হাবি চাপ না তাই নাই সময় কইছো নবীগঞ্জ আমি রইয়া গেছি তোমরা আচ্ছা নামাজ পড়ো। কত সময় আগে? একটা ধরিলেন এখন তাও থেকে- 10 মিনিট আগে খেদান, আদানের 10 মিনিট আগে ঘন্টা খানা জি খায়। 60 ঘন্টা হয়ে গেছে গা? জি হয়। ঘন্টা খানিক হয়ে গেছে। ঘন্টা খানিকের ভিতরে আপনারা ফোন দিয়েছেন? আর ফোন দিছেন না আর ফোন কি মোবাইল কি খোলা আছে না বন্ধ আছে? ফোন আইছে তো ও খেদাতে আইছে ও চার্জও লাগাইয়া আপনার আমার তো আমরা যে আইসি কেন মহিলাকে করছে আচ্ছা, মহিলা person। ওই আমার বাড়িতে আইছে হ্যাঁ। আর চার্জও লাগাইয়া আমরা যে কেন আইসি আপনি এই মাওলানার সাথে যোগাযোগ করছেন, আমরা কইছি যে তাই না না হ্যাঁ আপনারা আইবার আগে ফোন দিছিলাম আমি। না না না, আমরা আইয়া যে টানতে কুচ্ছি মানে তাই যে আসলা আপনি কইছেন আপনারা আওয়ার পরে আর কোনো তার সাথে যোগাযোগ হইছে না? আমি কিতা কই আপনি বুঝ- আচ্ছা, লাশটা যখন ঝুলন্ত অবস্থায় আছিল তখন তো মৌলানা সাহেব মাদ্রাসাতে আসলাম। আমাদের সাথে আছে আচ্ছা, তো আপনি ইয়া মৌলানা বলতে কোন মৌলানা? মৌলানার নাম কিতা? বাকি বিল বাকি বিল্লা সাহেব ছিলেন তখন সময় ঝুলন্ত লাশের সময় বাকি আচ্ছা, বিল্লা আচ্ছা, সাহেব তো মাদ্রাসায় উপস্থিত ছিলেন। বাড়ি কোন জায়গায়? অসুবিধা হ্যাঁ নেই। বাড়ি তাই না, বাড়ি কোন জায়গায়? বানুতে বানুদেব। তাই না, বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত বয়স কত হইব? বয়স 30। তো তাই কিতা আজকে আর এইটা নাই?
আজকে তো তাই তো লাশের সাথেই আসলা অন্য এখন তো তাই কইজন নবী বর্তমানে লাশের সাথে আছি। আইবানি না আইবানি বর্তমানে লাশের সাথে আছি। আমরা সন্ধান এইখানে আসার পরে প্রশ্ন করছি যে হাবিজ সাহেব কোথায় নবীগঞ্জ আমরা আসর নামাজ করছি ওনারা পাওয়া গেছে না লাশ নিয়ে উনি ফালাইয়া গেছেন। আমরা আসলাম ওই সময় টাইম হচ্ছে সার্চ করাই গেল লাগে দত্তগ্রাম তার ওই আসলে আরেকটা প্রশ্ন করতাম আসলাম জি জি বলেন বলেন। আমরা যে ছেলেটা মারা গেছে এর নাম তো আছে রাব্বি। গুলাম রাব্বি। জি উপস্থিত সময় যে আরো কিছু ছাত্র আছে ইয়ারার আপনি চিনুন না চিনি ইয়ারার নাম ঠিকানাটা একটু মেহরবানি করে দেন যে এগুলো ছাত্রের নাম গুঞ্জে দিকে দুইজন ছাত্রের বাড়ি হইল দিরাই দিরাই ও বয়স হইব ধরিল 8-9 নাম নাম হইল শাহান আর এগুলার নাম জিসান জি স্যার এই দুজনের বাড়ি দিরাই দিরাই আর বাকি আর একজনের বাড়ি হইল মিনাজপুর এটা হয় তার নাম নূর হাসান নূর ও হাসান। এই হলো তিনজন তিনজন আর এক দুজন না ও 60 জন হয়েছে 60 জনই আছে এই 60 জন আপনি যখন রুজলে যান যা আজকে যদি এই ঘটনাটা না ঘটতো জি তে তো তারা এখন মাদ্রাসা তার মানে অবশ্যই যে মাদ্রাসা আজকে তারা কেন তখন না খেলে যে নাই এখন তারা গার্জেনের ফোন দিচ্ছে যে তারা ডরায় যে আমরা তারা ডরায়। তারা ইয়ে নিছি এই মর্মে গার্জেনটাই এনেছো গার্জেন উচিত না, আর ওই আপনার যে বাকি বিল্লা ভাই জি হুজুর ভানুদেব বাড়ি তাই অভিবাহিত এর আগে এই মাদ্রাসার চাকরি করার আগে তাই কোনো না চাকরি কর্তা নেই আব্দুল আজিজ তিমনা এই কিদা আউসন আজকাল আচ্ছা আর একটা প্রশ্ন হইল যে ছাত্র যারা আছিল এদের বয়সটা কত বাকি ছাত্রর বয়স কত বা কতটুকু দুইজনের বয়স হইল 8-9 8-9 8-9 আর একজনের বয়স হইব 12 এরা অভিভাবক হলে মাঝে মধ্যে ইয়ে দেখুন না অবশ্যই, এর মতো তারা- কেউ নাই জি এর মতো কেউ নাই এমন আসেনি ওই যে ফাঁস লাগাইয়া মারা গেছে যে এর মা বাপ কইছেন জানি যে দেওয়ার পরে তেমন একটা আইসি নিছিল না বা ইয়ে নাই এরকম আসেনি কেউ